ব্রেইনের মেমোরি কি কখনো ফুল হয়ে যেতে পারে? আমরা কি আসলেই অতিরিক্ত পড়লে মেমোরি ফুল হয়ে ভুলে যাই? অনেকেই পরীক্ষার আগের রাতে না ঘুমিয়ে রাতভর পড়াশোনা করেন আর সকালে গিয়ে সব ভুলে যায়। তখন মনে হয় মস্তিষ্ক বুঝি ফুল হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই ধারণা পুরোপুরি ভুল। যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের স্নায়ুবিজ্ঞানী এলিজাবেথ ক্যানসিঞ্জার বলেন, মস্তিষ্কের মেমোরির কোনো নির্দিষ্ট সীমা নেই। প্রতিটি স্মৃতি অনেকগুলো নিউরনের মধ্যে ছড়িয়ে থাকে, আর এভাবেই আমাদের মাথায় তৈরি হয় অসীম সম্ভাবনার স্মৃতির মানচিত্র। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সব কিছু মনে থাকে না কেন? কারণ আমাদের মস্তিষ্ক প্রতিটা মুহূর্তে অগণিত তথ্য পায়, কিন্তু সব না রেখে বেছে নেয় শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বুঝে শুনে সারাংশ বানিয়ে রাখে স্মৃতিতে। একটা উদাহরণ ভাবুন, প্রতিদিন আপনি একই রাস্তা দিয়ে অফিসে যান। সব দিন আলাদাভাবে মনে থাকে না, কিন্তু যেদিন কোনো অদ্ভুত কিছু ঘটনা ঘটে সেই দিনটাই আপনার স্মৃতি হয়ে যায়। স্মৃতির কাজ নিখুঁত হওয়া নয়, বরং আমাদেরকে বাঁচিয়ে রাখা। তাই ভয় পাবেন না যদি আপনি আজ বইটা কোথায় রেখেছেন ভুলে যান। তখন হয়তো মস্তিষ্ক আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় সংরক্ষণ করার কাজে ব্যস্ত ছিল। মস্তিষ্কের মেমোরি কোনো হার্ড ড্রাইভ নয়, এটা একটা জীবন্ত শিক্ষার্থী যে প্রতিদিন শেখে, বেছে নেয় আর আপনাকে তৈরি করে আরও স্মার্ট মানুষ হতে। আপনিও কি মাঝে মাঝে স্মৃতি হারানোর ভয় পান? কমেন্টে লিখুন আপনার মেমোরি নিয়ে সবচেয়ে মজার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। মস্তিষ্ক নিয়ে ভুল ধারণা ভাঙুক সবার।